নমস্কার, আমি আজকে একটা 3 BHK ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে যে 3 BHK ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু খুব কম দামের মধ্যে রয়েছে। আর যে লোকেশনে আমরা এসেছি সেটা হচ্ছে কবি নজরুল মেট্রো। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন। মানে হচ্ছে আপনাদের যে মেট্রোটা নিউ গড়িয়া থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছে, নিউ গড়িয়ার পরে হচ্ছে আপনাদের ক্ষুদিরাম, তারপরে কবি নজরুল মেট্রো স্টেশন। এই নজরুল মেট্রো থেকে নেবে একটু সামনের দিকে 50 মিটার আসলেই হেঁটে আপনি পেয়ে যাবেন হচ্ছে এই অটো স্ট্যান্ড। অটো ধরে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব কামালগাজী মোড়। এখান থেকে কিন্তু বাস, অটো সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা সোজাসুজি যাচ্ছে কামালগাজী মোড়ের কাছে। মানে বুঝতে পারছেন সব কিছু অ্যাভেলেবেল, কমিউনিকেশন কিন্তু খুবই ভালো। তো আমরা পৌঁছে যাচ্ছি কামালগাজী মোড়। যে KFC আছে তার সামনে, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে KFC। উল্টো পাশে কিন্তু আমরা পেয়ে যাব আরতি যে হসপিটাল রয়েছে, সামনেই রয়েছে আরতি হসপিটাল। আর এই যে রোডটা দেখছেন এটা কিন্তু গড়িয়া টু বারাইপুর রোড। সামনে দেখতে পাচ্ছেন রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে। তো এই লোকেশনটা খুবই ভালো লোকেশন। এখানে কিন্তু বাজার, ব্যাংক, ATM আপনারা সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। হাতের নাগালের মধ্যে সব কিছুই কিন্তু আপনাদের রয়েছে। হসপিটাল, ব্যাংক, বাজার, ATM সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই রোডটা থেকে কিন্তু বাস, অটো সব কিছু জায়গায় চলে। যেরকম বারাইপুর বারাসাত পেয়ে যাচ্ছেন 218 এই রোডের ওপর থেকে পেয়ে যাচ্ছেন। বারাইপুর গড়িয়া যে অটো সেটা আপনারা এই ওপর থেকেই পেয়ে যাচ্ছেন। হরিণাবি হাওড়ার বাসও কিন্তু এই রোডের ওপর থেকেই চলে। এটা হচ্ছে NSC বোস রোড, একদম যে মেন NSC বোস রোড হয়েছে সেটাই কিন্তু এইটা। আর এই রোড থেকে এইদিকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আমরা ফ্ল্যাটের কাছে পৌঁছে যাব। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লোকেশন রয়েছে এবং দামও কিন্তু খুবই কমের মধ্যে রয়েছে। ভিডিওটা দেখতে থাকুন, আমি কিন্তু দামও আপনাদের বলে দেবো, লেআউটটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। সামনে দেখতে পাচ্ছেন কামালগাজী ব্রিজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলুন তাহলে বেশি আমরা কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা যাই ফ্ল্যাটের কাছে। ফ্ল্যাটের কাছে কীরকম ফ্ল্যাটটার লেআউটটা কী আছে, দাম কী আছে পুরোপুরি আমরা জেনে নিই। চলুন তাহলে যাওয়া যাক ফ্ল্যাটের কাছে। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের কাছে। এই দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে, পিচের রাস্তা করা রয়েছে। এটা কিন্তু 16 ফুটের রোড রয়েছে। আর এই রোডের পাশেই কিন্তু এই যে G+3 বিল্ডিং রয়েছে দেখতেই পাচ্ছেন। এই ফ্ল্যাটটা কিন্তু আজকে আমরা দেখব। এখানে 2 BHK এবং 3 BHK দুটোই কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। খুবই কম দামের মধ্যে রয়েছে এবং লেআউটটাও খুব সুন্দর রয়েছে। এই হচ্ছে ফ্রন্ট, দেখতেই পাচ্ছেন গ্রিল দিয়ে পুরোপুরি রেডি করা রয়েছে। আর এখান দিয়ে কিন্তু এর নিচে পেয়ে যাবেন আপনার পার্কিং এরিয়া। দেখতে পাচ্ছেন নিচে রয়েছে পার্কিং এরিয়া। এখানে কিন্তু একটা কেয়ারটেকার রুমও আপনারা পেয়ে যাবেন এবং CCTV কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে। তো G+3 বিল্ডিং, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। 3 BHK এবং 2 BHK আমরা আজকে দেখছি। এখানে কিন্তু লিফটও আপনারা পেয়ে যাচ্ছেন। 3 BHK এর দাম রয়েছে মাত্র 35 লক্ষ টাকা আর 2 BHK দাম রয়েছে মাত্র 28 লক্ষ টাকা। তো এই দামের মধ্যে আপনারা কিন্তু 3 BHK এবং 2 BHK পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ওপরে যাই, গিয়ে লেআউটটা আপনাদের দেখিয়ে দিই। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। আমরা কিন্তু 2nd ফ্লোরেও এই সেম ফ্ল্যাটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। G+3 বিল্ডিং রয়েছে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা হবে এবং সাইড দিয়েও কিন্তু আপনারা এখান থেকে রেলিং পেয়ে যাবেন, যেটা স্টিলের রেলিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ফ্লোরে উঠে দুটো ফ্ল্যাট, এদিকে একটা 3 BHK এবং এদিকে রয়েছে 2 BHK ফ্ল্যাট। 2 BHK রয়েছে 895 স্কোয়ার ফিটের আর 3 BHK রয়েছে আপনার 1070 স্কোয়ার ফিটের। তো আজকে আমরা এই 1070 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের লেআউটটাই কিন্তু দেখব। আর এখানে এদিকে পেয়ে যাচ্ছেন লিফট এরিয়া। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট এরিয়া। আর লিফট থেকে বেরিয়ে এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের 3 BHK ফ্ল্যাট। তো এই যে এন্ট্রি রয়েছে, এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি একটা লিভিং কাম ডাইনিং। এই যে হচ্ছে লিভিং কাম ডাইনিং। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত হচ্ছে 12 ফিট আর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত হচ্ছে আপনাদের 15 ফিট। তো 12x15 ফিটের কিন্তু একটা বড়সড় লিভিং কাম ডাইনিং আপনারা পাচ্ছেন। আপনাদের অ্যারেঞ্জমেন্টটা এরকমভাবে করতে পারেন। এই যে কর্নারটা রয়েছে এখানে কিন্তু আপনারা সোফা সেট বসাতে পারেন এবং ওখান থেকে 15 ফিট ডিস্টেন্স এখানে কিন্তু আপনারা টিভিটা বসাতে পারেন। এবং এদিকে রয়েছে কিচেন, তার জন্য এখানটা কিন্তু আপনারা করতে পারেন ডাইনিং এরিয়া। তো এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা করতে পারেন। তবু আপনাদের মতো আপনারা কীভাবে করবেন আপনারা নিজেদের মতো সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ঢুকে আমরা এদিকে পাচ্ছি একটা ব্যালকানি, এদিকে রুম, এখানে কিচেন, এদিকে আরেকটা বেডরুম এবং এদিকে রয়েছে কমন টয়লেট, এদিকে রয়েছে 3rd বেডরুম এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। তো আপনারা কিন্তু অনেকেই চাইছিলেন না যে টয়লেট এবং কিচেনের ওয়াল সেম থাকুক। তো এখানে কিন্তু সেই অপশানটা আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু কিচেন রয়েছে এবং তার ঠিক অপোজিটে রয়েছে আপনার টয়লেট। তো কিচেনটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা কোনো ইস্টের দিকেও পাচ্ছেন এবং আপনাদের কোনো ওয়াশরুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ নেই। এবং এটা রয়েছে ইস্ট, এদিকে রয়েছে সাউথ ইস্ট ফেসিংয়ে কিন্তু ফ্ল্যাটও আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা মেন এন্ট্রি করেছিলাম এখান থেকে। তো প্রথমে আমরা বাঁ দিকে
ফার্স্ট যে কমন টয়লেটটা দেখবো এই হচ্ছে কমন টয়লেট। দেখতে পাচ্ছেন কমন টয়লেট 7 ফুট বাই 4 ফুটের এই কমন টয়লেটটা আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, এই দেখতে পাচ্ছেন এখানে মিক্সার বসবে, কোমোড, হ্যান্ড শাওয়ার সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কমন টয়লেটে মোটামুটি যা যা দরকার সবই কিন্তু এখানে পাবেন। এখানে রয়েছে একটা জানলা, ওপরে পেয়ে যাচ্ছেন আপনাদের এক্সস্টের জায়গা। আর এই যে টয়লেটের ওপরটাতেই কিন্তু আপনারা একটা স্টোরেজ জায়গা ছোট্ট মতো পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমরা দেখব ফার্স্ট বেডরুমের দিকে। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট যে বেডরুমটা রয়েছে এটা রয়েছে 11 ফুট বাই 10 ফুট 8 ইঞ্চি। এই কর্নার থেকে এই কর্নার 11 ফুট, এই কর্নার থেকে এই কর্নার 10 ফুট 8 ইঞ্চি। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ এরিয়াও আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো জানলা পাচ্ছেন, একটা সাউথের দিকে, একটা পেয়ে যাচ্ছেন ওয়েস্টের দিকে। আর এখানে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে এটা রয়েছে 3 ফুট বাই আপনার 6 ফুটের। আর এই যে অ্যাটাচ টয়লেটটা সেখানে কিন্তু আপনারা শাওয়ারের জায়গা পাচ্ছেন, কিন্তু গিজারের জায়গা কিন্তু করা নেই। আপনারা এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে, চাইলে কিন্তু গিজারের জায়গাও এখানে আমরা করে দিতে আপনাদেরকে পারবো। এখানে একটা বেসিন এরিয়া করা রয়েছে, এদিকে কোমোট এরিয়া রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, আর এদিকে জানলা রয়েছে, আর এদিকে পেয়ে যাচ্ছেন একটা আপনাদের এক্সস্টের জায়গা। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আমরা মেন ডোর থেকে ঢুকে ডান দিকে কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট এবং একটা বেডরুম দেখে নিলাম। এবারে আমরা যাব বাঁ দিকে সেকেন্ড বেডরুম দেখতে। তো সেকেন্ড যে বেডরুমটা রয়েছে সেটা রয়েছে ইস্টের দিকে। এই জানলা পেয়ে যাচ্ছেন। এটাও রয়েছে 11 ফুট বাই 10 ফুট 8 ইঞ্চি। এই কর্নার থেকে এই কর্নার 11 ফুট, এই কর্নার থেকে এই কর্নার 10 ফুট 8 ইঞ্চি। এখানে কিন্তু ওয়ার্ডরোব এরিয়া পাচ্ছেন না। এখানে এই যে রুমটা রয়েছে যথেষ্ট বড় সাইজের কিন্তু রুম আপনারা পাচ্ছেন 10 ফুট 8 বাই 11 ফুটের। ঠিক তার পাশে এটা রয়েছে কিচেন এরিয়া। কিচেনের সামনে কিন্তু এখানটা কিন্তু ফ্রিজ এরিয়াটা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ফ্রিজ আপনারা এখানে রাখতে পারবেন। আর তারপরে এই জায়গাটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা যথেষ্ট বড়সড় রয়েছে, 6 ফুট বাই 7 ফুটের কিন্তু এই কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। ভেতরে এল শেপের স্ল্যাব আপনারা পেয়ে যাবেন। আপনাদের ভেতরে কিন্তু মিক্সার গ্রাইন্ডার পয়েন্ট পেয়ে যাবেন, আপনাদের ইন্ডাকশন ওভেনের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, গ্যাসের স্ল্যাব পেয়ে যাচ্ছেন, প্লাস আপনাদের যে সিঙ্ক পেয়ে যাচ্ছেন এবং অ্যাকোয়াগার্ডের পয়েন্ট কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এদিকে জানলা রয়েছে, ওপরে এক্সস্ট রয়েছে, এটা কিন্তু ইস্ট ফেসিং আপনারা পাচ্ছেন। তো এই ছিল কিচেন। কিচেনের ঠিক পাশে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে থার্ড বেডরুম। এই যে থার্ড বেডরুমটা রয়েছে এটা কিন্তু রয়েছে 11 ফিট বাই 11 ফিটের, যথেষ্ট বড়সড় কিন্তু থার্ড বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ইস্টের দিকে একটা জানলা রয়েছে, আর এটা হচ্ছে সাউথের দিকে জানলা রয়েছে। সাউথটা কিন্তু রোড ফেসিং রয়েছে, ব্যালকনিও আপনার রোড ফেসিং পেয়ে যাচ্ছেন। এই সাউথটা কিন্তু রোড ফেসিং রয়েছে। তো এই হচ্ছে থার্ড বেডরুম। ঠিক তার পাশে এইখানটাতে হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনি যেটা রয়েছে সেটা রয়েছে পুরোপুরি 11 ফুট বাই 4 ফিটের, অনেকটা বড় ব্যালকনি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা থাকবে। আমরা কিন্তু 2 ফুট এখান দিয়ে রেলিংও দিয়ে দেবো, তার উপর দিয়ে বক্স আপনারা করতে পারেন। আর ফেসিং দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু রোড ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাউথ ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে লেআউটটা পুরো দেখিয়ে দিলাম। 1070 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। এবারে দামটার দিকে আসা যাক। এই যে ফ্ল্যাটের দাম রয়েছে 3 BHK ফ্ল্যাট, এত সুন্দর লোকেশানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 35 লক্ষ টাকা। বুঝতেই পারছেন 35 লক্ষ টাকায় 3 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, এখন কিন্তু পাওয়াই যায় না। 35 লক্ষ টাকায় এত সুন্দর ফ্ল্যাটটা আপনারা কিন্তু নিজের করে নিতে পারবেন। তো যদি ফিজিক্যালি ভিজিট করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা কল করে আসুন, আমি অবশ্যই আপনাদের ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু কম দামের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও প্রায় আপনাদের সামনে আনতে থাকি। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং যারা যারা দেখতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কল করুন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।